বুদ্ধির লড়াই। বাঘ বনাম শিয়াল। অহংকারী রাজা বাঘ। জঙ্গলের রাজা ছিল বাঘ, নাম রাজা গর্জন। সে ছিল খুব শক্তিশালী, কিন্তু অহংকারে অন্ধ। একদিন সে জঙ্গলের সব প্রাণীকে ডেকে বলল, আমি শুধু শক্তিতে নয়, বুদ্ধিতেও সেরা। কেউ যদি কথা দিয়ে আমাকে হারাতে পারে, তবে সে হবে আমার উপদেষ্টা। সবাই ভয় পেয়ে চুপ করে রইল, কিন্তু এক কোণ থেকে শিয়াল গদা এগিয়ে এসে বলল, রাজামশাই, আমি আপনার বুদ্ধির পরীক্ষা নিতে চাই, তবে শর্ত একটাই, পরীক্ষা হবে শুধুই কথার মাধ্যমে, শক্তি দিয়ে নয়। কোনো কিছু ছুঁয়েও দেখা যাবে না। বাঘ হেসে বলল, হা হা হা, আমি রাজা গর্জন, আমার জিহ্বা যেন বজ্র, এসো দেখি তোমার কথার খেলা। শিয়ালের ধাঁধা। শিয়াল বলল, রাজামশাই, আমার প্রথম প্রশ্ন, জবাব দিতে হবে ঠিকমতো, নয়তো আপনি হেরে যাবেন। প্রশ্ন, একটা জিনিস আছে যা তুমি যত দাও তত কমে না, কিন্তু তুমি যত রাখো তত হারাও। এটা কি? বাঘ কপাল কুঁচকে ভাবতে লাগলো। কিছুক্ষণ পর বলল, এটা কি খাবার? শিয়াল হেসে বলল, না মহারাজ, এটা কথা। তুমি যত দাও তত বাড়ে, যত চেপে রাখো তত ভুল বোঝাবুঝি বাড়ে। সব প্রাণী চিৎকার করে হেসে উঠল। বাঘ একটু লজ্জা পেল। শিয়াল এবার বলল, দ্বিতীয় প্রশ্ন, মনে করে বলবেন রাজামশাই, এই প্রশ্নে ভুল করলে আপনি রাজ্যের সামনে হেরে যাবেন। প্রশ্ন, আপনি যদি বলেন আপনি মিথ্যে বলছেন, তবে আপনি কি সত্য বলছেন না মিথ্যে? বাঘ হঠাৎ থেমে গেল। সে ভাবতে লাগলো, আমি যদি বলি মিথ্যে বলছি, তাহলে কথাটা তো সত্য হয়, কিন্তু আমি তো বলেছি মিথ্যে বলছি, তাহলে মিথ্যে বলছি কথাটাও মিথ্যে। বাঘ ঘেমে গেল। সে বলল, এই প্রশ্নে তো উত্তরই নেই। শিয়াল মাথা নেড়ে বলল, ঠিক তাই, আপনি প্রমাণ করলেন সব প্রশ্নের উত্তর শুধু শক্তি দিয়ে হয় না। সব প্রাণী এবার হাততালি দিল। বাঘ এবার একটু শান্ত হয়ে বলল, শিয়াল, তুমি সত্যিই বুদ্ধিমান, তুমি আমার অহংকার ভেঙে দিলে, এখন থেকে তুমি আমার উপদেষ্টা। সেদিন থেকে বাঘ আর শিয়াল একসাথে রাজ্য চালাতে লাগলো। বাঘ শিখল, শক্তি দিয়ে শাসন করা যায়, কিন্তু বুদ্ধি দিয়ে সবাইকে ভালোবাসা যায়। শিয়াল বলল, আমার একটি কথা আছে, আজকের রাতে কি কি চিন্তা ভাবনা করেছে, কালকে রাজসভায় এসে আমি বলে দিতে পারবো। সবাই অবাক হলো, এটা কি করে সম্ভব? রাতে সবাই অনেক চিন্তা ভাবনা করলো। সকালে রাজসভায় সবাই উপস্থিত। রাজা বলল, শিয়াল, এখন বলো তো রাতে কে কি চিন্তা ভাবনা করেছে? তখন শিয়াল বলল, সবাই শুধু বলেছে মহারাজার জয় হোক। বিশ্বাস না হলে সবাইকে জিজ্ঞেস করেন। সবাই ভয় বলল, হ্যাঁ, আমরা এটাই বলেছি। রাজা বুঝতে পারল এটাও কথার মারপ্যাচ। এই গল্পের শিক্ষা, কথার মারপ্যাচে যিনি জিতে যান, তিনিই সত্যিকারের নেতা।